মাটির পাতিল তো কম বেশি ব্যবহার করতে আমরা সবাই পছন্দ করি। তবে ব্যবহার কিভাবে করলে অনেকদিন ভালো থাকে পাতিলগুলো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসার পথে সামনেই পড়লো মাটির পাতিলের ভ্যান। তো আঙ্কেলকে দেখলাম অনেক সুন্দর, সুন্দর আইটেম নিয়ে বসে আছে। তো যেহেতু শীতের দিন, শীত চলে আসছে তো পিঠা তো খেতেই হবে। তো পিঠা খাওয়ার জন্য আমি একটা খোলা পিঠার জন্য খোলা নিয়ে নিলাম আর সাথে একটা ভর্তা বানানোর জন্য বাটনা নিয়ে নিলাম। এটা অবশ্য শুধু ভর্তা যে বানাইতে হয় তা কিন্তু না, এটার মধ্যে শিং মাছও খুব ভালো করে ঢললে নাকি খুব পরিষ্কার হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে এতদিন ছিল না। তো যাই হোক কিনে নিয়ে আসলাম। তো আসার সময় আবার আঙ্কেলকে জিজ্ঞাসা করছিলাম যে আঙ্কেল মাটির পাতিলগুলো কিভাবে ব্যবহার করলে ভালো থাকে। তো আঙ্কেল বলল যে এগুলা নিয়ে বাসায় আপনি ৫-৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদ্রে শুকিয়ে নেবেন। তো যেই কথা সেই কাজ, আমি বাসায় এসে সবগুলো পাতিল আমি কিন্তু পানিতে বড় একটা পাতিলে নিয়ে নিলাম। তো এখন পানিতে ভিজিয়ে নিচ্ছি। তবে বাসায় আমার আরও কিছু পাতিল ছিল মাটির, আমি একটা একটা করে কিনে এই সবগুলো একটা সেট বানিয়েছি আর কি। তবে এখন সেট পুরোটা নেই বলতে গেলে। ৬টা প্লেট ছিল, ৬টা প্লেট থেকে এখন মাত্র ২ থেকে ৩টা প্লেট আছে, বাকিগুলো সব ভেঙে গেছে। তো যাই হোক এগুলোকে পানিতে ভিজিয়ে রেখে আমি এখন অন্য কাজ করা শুরু করব আর কি, বাসার অন্যান্য কাজ। এই যে সবগুলো পাতিলে আমি এখন ভিজিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলা তো একটাতে জায়গা হয়নি সেজন্য আরেকটাতেও ভিজিয়ে নিলাম। মাটির পাতিল কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করতে পছন্দ করি, তবে আমি তো অনেক বেশি পছন্দ করি। যে আমি যখনই বাইরে যাই আমার সামনে যদি পড়ে আমি একটা হলো কিনে নিয়ে আসার চেষ্টা করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাটির পাতিলগুলো। তো যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে পাতিলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আমার পাতিলগুলো আমি ৪ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে এখন ধুয়ে নিলাম। আর অত সময় নেই এতক্ষণ ভিজিয়ে রাখার, আরও কাজ করতে হবে। তো এখন সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি আর কি। মুছে দেন এটাকে আমি রোদ্রে দিয়ে দিব। খুব ভালো করে ২ পাশেই আমি কিন্তু সরিষার তেলটাকে মেখে নিচ্ছি। সবকিছুই যত্ন করে সুন্দরভাবে ব্যবহার করলে কিন্তু জিনিসটা ব্যবহার করেও খুব ভালো লাগে। তো এই তো সবকিছুতে আমি সরিষার তেল দিয়ে মেখে এখন রোদ্রে নিয়ে আসলাম ছাদের উপরে। তো এখানে আমি একটা নিচে পেপার দিয়ে এখন সবকিছু রোদ্রে দিয়ে দিলাম। আর আজকের রোদ্রে যদি নাও শুকায় সমস্যা নেই, আমি আগামী দিন আবার রোদ্রে দিব। তো এই ভিডিওটা ছিল আমার আগের দিন রাত্রের করা। তো আপনাদের ভাইয়া মাহফিলে গিয়েছিল, আমাদের এখানে আবার খুব বড়সড় একটা মাহফিল হয়েছিল। তো সেখান থেকে কিছু জিলাপি, তারপরে হচ্ছে কিছু মুরালি, এই টাইপের কিছু খাবার নিয়ে আসছে। আর মাহফিলে গেলে এই খাবারগুলো নিয়ে আসলে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাহফিল থেকে আনা এই খাবারগুলো খুব মজা লাগে। তো যাই হোক মুরালি, জিলাপি এগুলো তো দোকানেও কিনতে পাওয়া যায়, তবে মাহফিল থেকে আসার পথে নিয়ে আসলে কিন্তু এগুলো বেশ ভালো লাগে। মুরালিটাও অনেক মজা হয়েছিল এবং জিলাপিটাও গরম গরম ছিল, তো অনেক মজাই ছিল। তারপরে সেই সাথে সবচেয়ে বেশি মজার জিনিস যেটা আনছে সেটা হচ্ছে শমপাপড়ি। আর এই শমপাপড়িটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক খুলে আমি একটা এখন খেয়ে দেখছিলাম যে কেমন ছিল, অনেক মজাই ছিল। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।